ছেলেদের যে মাসিক হতে পারে এই জাতীয় একটা খুবই ভয়ঙ্কর রোগ সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি ডাক্তার আসিফ আনোয়ার, রেসিডেন্ট পিজি হাসপাতালের। তো আমরা আজকে যে জীবাণুটির কথা বলবো এটি সাধারণত মানুষের হয় পেটের ভেতরের যে খাদ্যনালীগুলো রয়েছে সেখানে থাকে, না হয় তাদের যে ব্লাডার অর্থাৎ মূত্রথলি এবং মূত্রনালী রয়েছে এই জায়গাগুলোতে বাসা বাঁধে, যার ফলে দেখা যায় যে যখন এরা এই জায়গার কোষগুলোকে খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ধ্বংস করে ফেলে তখন এই দিক থেকে রক্তক্ষরণ শুরু হয়, যার ফলে পুরুষদের যে পেশাবের নালী রয়েছে এখান দিয়ে এত পরিমাণে রক্ত আসতে থাকে, সে প্রস্রাব করুক বা না করুক বা প্রস্রাবের শুরু এবং শেষের দিকে, যে এটাকে দেখলে অনেকটা মাসিকের মতো মনে হয়, যার ফলে এই রোগটাকে বলা হয় মেল মেনস্ট্রুয়েশন রোগ, অর্থাৎ পুরুষদের মাসিক হওয়ার রোগ। বিলহার্জিয়াসিসও এই রোগের আরও একটি নাম, যেটা সিস্টোসোমা নামক একটি পরজীবী বা কৃমি জাতীয় জীবাণুর কারণে হয়ে থাকে। তবে সাধারণত দেখা যায় যে যারা শামুক বা শামুকের সঙ্গে খুব বেশি কাজ কারবার করে তাদের ভেতরে কিন্তু এই রোগটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে, যেটাকে এই কারণে স্নেল ফিভার বা শামুক জ্বরও বলা হয়। এই রোগটা কিন্তু আমাদের দেশে খুব যে বেশি আনকমন এমন নয়, তবে এটাকে চিকিৎসার মাধ্যমে কিন্তু 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই ভালোভাবে সুস্থ করে ফেলানো সম্ভব এবং যাবতীয় প্রকার রক্তক্ষরণকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তো যদি কারো দেখা যায় এমন সমস্যা হচ্ছে যে পেশাবের সঙ্গে রক্ত আসছে বা রক্ত আসার কারণে তার আন্ডারপ্যান্ট ভিজে লাল হয়ে থাকছে, যেটা মাসিকের প্যাডের মতো দেখতে মনে হচ্ছে, তাহলে কিন্তু তার এই রোগের জন্য অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত এবং তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রক্তের ভেতরে এই জীবাণুটি আছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত হয়ে নেওয়া উচিত। তো যদি আপনি এই মেল মেনস্ট্রুয়েশন রোগে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আপনার জানা থাকলো যে আপনার কি জীবাণু দিয়ে এই রোগ হয়েছে এবং এটার চিকিৎসার মাধ্যমে যে 100% সুস্থতা পাওয়া সম্ভব। আল্লাহ হাফেজ।